Hi, this is Smita. Welcome to my channel Lifeology by Smita. In this channel আমরা লাইফের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি এবং শেষে আমি আমার মতামত বা আমার ধারণাগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজকে আমাদের আলোচ্য টপিক হলো জেনারেশন গ্যাপ। যখন দুটো জেনারেশনের মধ্যে মত পার্থক্য বা ধারণার পার্থক্যের জন্য কিছু সমস্যার সম্মুখীন হয় মানুষ, সেইগুলো হচ্ছে জেনারেশন গ্যাপের প্রবলেম। যেরকম আমাদের জেনারেশন বা আমাদের ঠিক আগের জেনারেশন মানে আমাদের বাবা মাদের যে জেনারেশন, তাদের মধ্যে দেখা যায় কিছু ধারণার বা কিছু মতের পার্থক্য। যেরকম তুমি যেই টপিকগুলো নিয়ে একদমই রিল্যাক্সড, একদমই ভাবছো না, একদমই কোনো রকম তোমার অ্যাংজাইটি হচ্ছে না, হয়তো সেগুলো নিয়েই ওনারা খুব অ্যাংশিয়াস, ওনারা সেগুলোকে নিয়ে বারবার করে চেক করছেন, বারবার করে ওই টপিকগুলো নিয়েই ভাবছেন, এরকম হয়। আবার এরকম হতে পারে যেগুলোতে ওনারা খুবই পারদর্শী বা ওনারা খুব ভালোভাবে ওগুলোকে ট্যাকেল করতে পারছেন, সেগুলোতে হয়তো আমরা ট্যাকেল করতে পারছি না। তো এইরকম জিনিসগুলো কিন্তু দেখা যায়, বা ওনারা যেরকম টাইপের মত একটা টপিকে প্রকাশ করছেন তার সাথে আমাদের মতটা একদমই উল্টো, এরকম কিন্তু হয়ে থাকে। এগুলোই হচ্ছে জেনারেশন গ্যাপের সমস্যা। একটা জেনারেশনের মানুষ একটা কোনো টপিকে কিছু একটা কথা বলছেন, ধরো আমার জেনারেশনের মূল প্রবলেমটা কি, সেটা হচ্ছে কেরিয়ার প্রবলেম। মূল টেনশনটা হচ্ছে কেরিয়ার টেনশন। তো সেই কেরিয়ার টেনশনটা আমরা কিন্তু আমাদের প্যারেন্টসকে গিয়ে বলতে পারছি না। কারণ কি, যদি আমরা আমাদের এই টেনশনটা আমাদের প্যারেন্টসের উপর গিয়ে দেই, তাহলে তারা আবার সেই টেনশনটা আবার তারাও তাদের মধ্যে নেবেন, নিয়ে সেটা নিয়ে না কিছু ওনারা করতে পারবেন, আমাদের সাপোর্ট করতে পারবেন, এছাড়া তো আর কিছু করতে পারবেন না। তাহলে কি হবে, সেটা নিয়ে চলতে চলতে আরও টেনশন বাড়বে, সেখান থেকে নানা রকমভাবে শরীর খারাপ হবে। আবার দেখা যায় যে আমাদের যে প্যারেন্টসরা আছে, তাদের যে টেনশনগুলো আছে বা তাদের লাইফের যে চিন্তাগুলো আছে, সেগুলো আমাদের সাথে ওনারা শেয়ার করতে পারেন না। ওনারা ভাবেন যে কি বলবো, ওরা তো ছোট, ওদের সাথে আমি এই ব্যাপার নিয়ে কি করে বলবো, কি শেয়ার করব। তো সেক্ষেত্রে জেনারেশন গ্যাপের যে প্রবলেম, সেটা আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ায়, মানে আমার প্যারেন্টসের মাঝখানে দাঁড়ায়, বা তোমার প্যারেন্টসের মাঝখানে দাঁড়ায়। ধরো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের প্যারেন্টসরা কিন্তু এই যে নিউ টেকনোলজি, ধরো ফেসবুক, হোয়াটসঅ্যাপ মানে সোশ্যাল মিডিয়াস, বা নেট ব্যাংকিং বা তোমার অনলাইন ট্রানজাকশনে খুব একটা ওয়াকিবহাল নন। ওনারা এইসব ব্যাপারে অতটা ঠিকঠাকভাবে ওরা হেজিটেট করেন, এগোতে চান না। বা হয়তো তুমি নতুন কিছু অর্ডার করতে চাইছো অনলাইনে, এখন হয়তো ওনারা তাও করছেন, কিন্তু প্রথম যখন তুমি অর্ডার করেছিলে, ভেবে দেখো অনলাইনে যখন প্রথম অর্ডার করেছিল, তখন কিন্তু ওনারা অনেক বেশি হেজিটেট করেছিল কি তুই দিবি অর্ডার অনলাইনে, কি হবে কি আসবে, থাক না বাবা এইখানকার সুপার মার্কেট থেকে কিনে নে। ঠিক আছে, কিন্তু দেখা যায় এখনকার জেনারেশনের মানে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু ওই ব্যাপার নিয়ে অতটা হেজিটেট করে না। বা কোনো নতুন টেকনোলজি আসলে পরে ওনারা মানে এখনকার প্রজন্মের যারা ছেলে মেয়ে আছে, তারা টুকটুক করে ওটা ঠিক মতন করে নেয়, কিন্তু ওনারা কি করেন, এটা নিয়ে একটু বেশি টেনশন করে ফেলেন, কি করতে যাব, কি হবে। আমার বাবা মাই যেরকম বলতো কি অনলাইনে পেমেন্ট করতে যাস না, ব্যাংক ফাঁকা হয়ে যাবে, এরকম হয়তো অনেকের বাবা মার কাছেই অনেকে শুনেছে। তো এইরকম এনারা এগুলো করতে থাকেন। এইগুলোতে অনেকের আবার কি হয়, রেগে যান যে বাবা মা এরকম বলছে, রেগে গেল, হতে পারে। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে ধরো আমরা যেই সব শিক্ষাগুলো পেয়ে এসছি না, যে সাবজেক্টগুলো আমরা পড়ে এসছি, ধরো এবিসিডি বা অ আ ক খ, এটা যখন তুমি প্রথম শিখেছিলে, তখন কিন্তু আমাদের এই প্যারেন্টসই হাত ধরে 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 শিখিয়েছে। মানে এরকম না যে তুমি প্রথমেই শিখে গেছিলে, তোমার প্রায় 100 বার 1000 বার প্র্যাকটিস করার পরে তুমি এই অ আ ক খ এবিসিডি লিখতে পেরেছো। তখন কিন্তু ওনারা তোমাকে বলেননি যে তোমার যখন প্রথম 40 বার লেখার পরে ওনারা বলেননি তুই এতবার লিখলি তাও কেন পারছিস না। ওনারা কিন্তু তখন তোমাকে ভেবে রেখেছে যে ও ছোট, ও পারবে, ওকে শেখাতে হবে। আমাদেরও কিন্তু আমাদের প্যারেন্টসের জন্য এইভাবেই ট্রিট করতে হবে বা এইভাবেই ভাবতে হবে যে এইসব নতুন টেকনোলজির জন্য কিন্তু ওনারা বাচ্চা, ওনারা এখনো এই ব্যাপারগুলোতে ওয়াকিবহাল নন, এইসব ব্যাপারগুলোতে ওনারা এখনো সেইভাবে ফ্রি হননি। তো আমাদের কিন্তু ওদেরকে ওইভাবেই সাপোর্ট করতে হবে যে ওরা এইসব ব্যাপারগুলোতে ছোট রয়েছে, ঠিক পেরে যাবে। ধরো কোনো রকম কিছু ছবি আপলোড করতে চাইছে, বা যা কিছু হতে পারে, সেটা নেট ব্যাংকিং হতে পারে, অনলাইন পেমেন্ট হতে পারে, ছবি আপলোড হতে পারে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং হতে পারে, এনিথিং। তোমাকে যখন তারা বারবার করে জিজ্ঞেস করছে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের সাথে হয় যে ধরো 4 বার জিজ্ঞেস করলো, 5 বারের বার হয়তো তোমরা রেগে গেলে।
গিয়ে বলে দেখ এতবার করে বলছে কেন পারছে না, পারবে না। ওরা এইসব ব্যাপারে এখনো ছোট, এরকম ভাবে ওদেরকে ট্রিট করতে হবে। কারণ ওনারাও কিন্তু আমরা যখন পারছিলাম না আমাদের কিন্তু ওইভাবেই ট্রিট করেছে, বকা কিন্তু দেয়নি। তোমাদেরও কিন্তু ওইভাবেই ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে যে না এখন পারছো না, ঠিক আছে আমি তো আছি, তুমি করো। এর পরের বার নয় তুমি সামনে বসে থেকে ওদেরকে করাও যে তুমি করো আমি বসে আছি। এইরকম ভাবে, যে যাতে এইরকম না হয় যে তোমার আর তোমার প্যারেন্টসের মাঝখানে এসে জেনারেশন গ্যাপের প্রবলেম দাঁড়িয়ে পড়লো, এটা যেন না হয়। তোমাদের কিন্তু তাদেরকে ওইভাবেই যত্নশীলভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমার আজকের বক্তব্য ছিল। তোমরা জানিও তোমাদের মতামত, আর যদি কোনো রকম কোনো টপিক তোমাদের সাজেশনে আসে সেটাও লিখে জানিও। সবাই খুব ভালো থেকো, আবার জলদি দেখা হচ্ছে। টাটা, লাভ ইউ অল।